নমস্কার বন্ধুরা, রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম। আজকে আমি আপনাদের সাথে একটা নতুন স্বাদের চিকেনের ঝোলের রেসিপি শেয়ার করব, যেটা গরম গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকে একটিও নতুন রকমভাবে চিকেনের ঝোলের রেসিপি শেয়ার করছি। পেঁয়াজ, রসুন, আদা নিয়ে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন এবং আদা বেটে নিয়েছি। আলুটাকে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি, আর নিয়েছি 1 কেজি চিকেন। সম্পূর্ণ রান্নাটা খাঁটি সর্ষের তেলে করব। সর্ষের তেলটা গরম করে নিয়ে ওর মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এরপর পেঁয়াজ দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। এবার পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভেজে নেব। হাই ফ্লেমে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজতে প্রায় 3 থেকে 4 মিনিট সময় লাগছে। পেঁয়াজের রং পরিবর্তন হতে শুরু করেছে। পেঁয়াজটা এই পর্যায়ে বাদামি বর্ণ ধারণ করেছে। পেঁয়াজটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। যেহেতু এই রান্নাটা অল্প তেলে করছি, তাই ঠিক এইভাবে রসুনটাকে দিলে রসুনটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত রসুনটাকে ভেজে নিচ্ছি। আপনারা তো অনেক রকমভাবেই চিকেন বানান, তবে আমার মতো করে এভাবে একবার চিকেন বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটো, আর টমেটোটা দেওয়ার পরই দিয়ে দিলাম লবণ। লবণ দিলে টমেটোটা খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে। এবার একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে দিচ্ছি। লোতে করে দিয়ে এই সব কিছুকে 30 থেকে 40 সেকেন্ড সময় ধরে আগে নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলে মশলাগুলো লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং পুড়ে যাবে। সেই জন্য গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি। 30 থেকে 40 সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি জল। জলটা দিয়ে এবার মশলাগুলোকে খুব ভালোভাবে তেল ছেড়ে বেরিয়ে আসা পর্যন্ত কষাতে থাকবো। একঘেয়েমি চিকেন কষা খেতে যখন ভালো লাগে না, তখন এভাবে রান্না করলে ভীষণই ভালো লাগবে। দেখুন আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি চিনি। চিনিটা দিলে মাংসের কালারটা ভীষণই সুন্দর আসবে। মশলাটা দেখুন সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবং তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এই পর্যায়ে এর মধ্যে চিকেনটাকে দিয়ে দিলাম। এবার চিকেনটাকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। চিকেনটা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি। 4 থেকে 5 মিনিট সময় ধরে এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। 4 থেকে 5 মিনিট মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এইবার ঢেকে ঢেকে মাংসটাকে কষিয়ে নেব। যেহেতু আগে থেকে লবণ হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে তুলে রেখেছি এবং আলুগুলো প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে, তাই চিকেনটাও কষাতে কষাতে প্রায় 60% মতো সেদ্ধ করে নেব। এইভাবে ঢাকা দিয়ে সেদ্ধ করলে তাড়াতাড়ি মাংসটা হয়েও যাবে এবং খেতেও ভীষণ সুস্বাদু হবে। 5 মিনিট করে ঢাকা দিয়ে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন মাংস থেকেই অনেক জল বেরিয়ে এসেছে। এই মাংসের জলেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। যাতে নিচে লেগে না যায় সেজন্য ঢাকনা খুলে বারবার নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আলুগুলোকে অ্যাড করে দিলাম। এবার আলুর সাথে চিকেনটাকেও প্রায় 4 মিনিট সময় ধরে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি গরম জল। এবার আলু এবং চিকেন সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ভালো করে ঝোলের সাথে লবণটাকে মিশিয়ে নিচ্ছি। এবার 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট পর ফিরে এসেছি। মাংসর গ্রেভিটা অনেকটা কমে এসেছে এবং আলু আর মাংসটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে সানরাইজের মিট মশলা এর মধ্যে দিয়ে দেব। এতে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। সবসময়ই তো চিকেনে গরম মশলা ব্যবহার করি, আজকে গরম মশলা না দিয়ে সানরাইজের মিট মশলা ব্যবহার করলাম। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম 15 মিনিট। 15 মিনিট পর ফিরে এসেছি। দেখুন এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমনি অসাধারণ। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনাদের প্রিয় বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।